সিকিমে আজ আমাদের দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে সকাল সকাল রেডি হয়ে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টের মেনু ছিল গরম গরম ফুলকো লুচি এবং ঘুগনি, সঙ্গে চা। ঘুগনির টেস্ট অসাধারণ ছিল। ব্রেকফাস্ট করতে করতে ততক্ষণে আমাদের গাড়ি এসে হাজির। ব্রেকফাস্ট কমপ্লিট করে নিজেদের লাগেজগুলি গাড়িতে তুলে দিয়ে গাড়িতে উঠে পড়লাম। গাড়িও ছেড়ে দিল। গাড়ি ছাড়ার 25 থেকে 30 মিনিটের মধ্যে আমাদের প্রথম গন্তব্যে পৌঁছে গেলাম, রেহনক। এখানে একটি গণেশের টেম্পল ছিল, যেখানে ঢোকার জন্য মাথাপিছু 30 টাকা টিকিট কাটতে হয়েছিল। মন্দির থেকে চারিদিকের পাহাড়ের দৃশ্য বেশ সুন্দর। ওই আশেপাশের পাহাড়গুলিতে যে ময়ূর আছে তা বেশ অনুভব করছিলাম। আগের ভিডিওগুলিতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই অভিজ্ঞতা। মন্দিরের আশেপাশের পাহাড়গুলি থেকে সেই ময়ূরের কণ্ঠ কানে আসতেই আরও বেশ খানিকটা ভালো লাগতে শুরু করলো। এখানে মন্দিরের আশপাশটা ভালো করে ঘুরে দেখছিলাম। মন্দির থেকে আশেপাশের পাহাড়ের দৃশ্য অসাধারণ সুন্দর। মন্দিরটি ভালো করে ঘুরে দেখে আমরা কিছু গ্রুপ ফটো তুলে রওনা দিলাম পরবর্তী গন্তব্যস্থল রংলি বাজারের উদ্দেশ্যে। আমাদের গাড়ির ড্রাইভারের মুখে শুনলাম এই রংলি বাজারে নাকি নানা রকমের শীতের পোশাক পাওয়া যায়। চলে এসেছি রংলি বাজার। এখানে বাজারটি ঘুরে দেখলাম। বাজারটি খুব বড় না হলেও এখানে জিনিসপত্রের দাম বেশ কম। তারপরেও এখানে কিছু কেনার সময় দরদাম চলে। এখানে আমাদের টিমমেটরা কেনাকাটা করলো। তারপর ওখান থেকে রওনা দিলাম কিউখোলা ওয়াটারফলসের উদ্দেশ্যে। এই ওয়াটারফলসের উদ্দেশ্যে যাওয়ার আগেই পড়বে লিংথাম, যেখান থেকে এন্ট্রি করার সময় একটি করে ছোট অক্সিজেন সিলিন্ডার নিতে হবে, যার মূল্য 600 টাকা। তোমরা বাড়ি থেকেও নিয়ে যেতে পারো, তাতে দাম অনেকটা কম পড়বে। চলে এসেছি কিউখোলা ওয়াটারফলস। ওয়াটারফলসটা দেখে নিশ্চয়ই তোমাদের মনে হচ্ছে ছোট্ট একটা ওয়াটারফলস, তবে কাছে গেলেই বোঝা যাবে এটা ছোট নাকি বড়। জলের পরিমাণ এখানে যথেষ্ট কম, পুরোটাই বরফ গলা জল। বরফ যখন যেমন গলে তখন তেমন জলের পরিমাণ। এখানে জিপ লাইন আছে, যারা ওই ধরনের রাইডিং ভালোবাসো তারা এখানে জিপ লাইন চড়ে দেখতে পারো। কিউখোলা ওয়াটারফলসের কাছে একটা ভালো রকম ঠান্ডা অনুভব হতে লাগলো যখন আমাদের জ্যাকেট বের করতে হলো। আজ যেখানে নাইট স্টে হবে সেখানে যে একটা ভালো রকম ঠান্ডা অনুভব করব, ঠান্ডা পাবো, সেটা আমরা এখানে বেশ ভালো রকম বুঝে গেলাম। পৌঁছে গেলাম দ্বিতীয় দিনের হোমস্টেতে, যেটি ছিল পদমাচানে, যেখান থেকে জুলুক আর মাত্র 7 থেকে 8 কিলোমিটার। সামনেই হোমস্টের ভিউ পয়েন্ট। এই হোমস্টেতে আমাদের রুমগুলো ছিল দারুণ, যেখান থেকে বাইরের ভিউ ছিল জাস্ট অসাধারণ। হোমস্টেতে পৌঁছে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে গেলাম। লাঞ্চের মেনু ছিল ডাল, সবজি, পাঁপড় ভাজা এবং ডিমের কারি, এবং রাতের মেনু ছিল ভাত, ডাল, সবজি এবং চিকেন। এখানকার খাওয়া দাওয়ার জায়গাটা ছিল খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে টেম্পারেচার 7 ডিগ্রি থেকে 8 ডিগ্রি থাকায় বেশ ঠান্ডা লাগছিল। আজ এই পর্যন্ত। রোমাঞ্চে ভরা তৃতীয় দিনের সিকিম জার্নি শুরু করার আগে সকলকে শুভরাত্রি। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। ধন্যবাদ।